হুট করে আপনার নাম ডাব নাজমুল ছড়িয়ে গেল, ডাব নিয়ে আপনি আলোচনা করলেন। ডাবে কিন্তু প্রচুর পরিমাণ সোডিয়াম থাকে, পটাশিয়াম থাকে, ক্রিকেটারদের জন্য খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে পটাশিয়ামের পরিমাণ বেশি থাকে যদি আমি ভুল না হই। তো এই গরমের ভিতরে ভালো কাজ করে, ডাব কাণ্ড নিয়ে আপনি কি বলছেন, কিভাবে আসলে বিষয়টা ছড়ালো, কিভাবে জিনিসটা কিভাবে ছড়ালো আমি নিজেও জানি না। মানে কেউ একজন তো ছড়িয়ে দিয়েছে অবশ্যই, আমাকে যারা পছন্দ করে না তাদের কেউ একজন নিশ্চয়ই এটা ছড়িয়ে দিয়েছে। তো আমি যেহেতু ছড়াই নেই, আমি ওটা বলতে পারবো না। তবে ঘটনা যেটা আমি এর আগেও একবার বলেছি একটা ইন্টারভিউতে, যে এটা নিয়ে আমার সাথে তেমন কোনো কথাই হয়নি, ডাবের বিষয়ে আমার সাথে কোনো কথাই হয়নি। আমার রুটিন কাজের ভিতরে একদিন একটা বিল এসছে, বিল মানে কি একটা বাজেট অ্যাপ্রুভালের জন্য এসছে। সেখানে দেখলাম আমি ডাবের জন্য বাজেট দেওয়া আছে 5.5 লক্ষ টাকার মতো, 5.5 লক্ষ টাকা প্লাস মাইনাস কিছু একটা, এক্স্যাক্ট ফিগার আমার মনে নেই, 5 থেকে 5.5-এর ভিতরে কিছু একটা। তো আমি জিজ্ঞেস করলাম যে এটা কয়টা খেলার জন্য, কয় ইয়ের জন্য? তার কারণ হচ্ছে যে দেখে তো টাকার অঙ্কটা বড় মনে হচ্ছে, কয়টা খেলার জন্য এবং কত দিনের জন্য। তো এখানে কোনো ডিটেল ব্রেকডাউনটা দেয়া নাই। তো ঠিক আছে, তোমরা এই ব্রেকডাউনটা নিয়ে আসো, কথা শেষ। এইটুকুই কনভারসেশন, এরপরে আমার সাথে আর কোনো কথা হয়নি। এরপরে হঠাৎ করে একদিন দেখলাম যে এইটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথাবার্তা হচ্ছে, ডাব কাণ্ড, আমি ডাব আটকায় দেই, আমি প্লেয়ারদের ডাবের ইয়ে নিয়েও আমি কথা বলি, ওদের আর কত কিছু আমি সহ্য করতে পারি না, প্লেয়ারদের উন্নতি, প্লেয়াররা এটা সেটা, কত দুনিয়ার কথাবার্তা হচ্ছে। তো ভালো কথা, সেটা ওরা বলছে, এটা আমি আবার পরবর্তীতে ক্ল্যারিফাই করলাম, বিভিন্ন 1-2টা টক শোতে আমি এটা নিয়ে কথা বলেছি, যে আমি তো আসলে মানে এটা নিয়ে কথাও বলি নাই, ওটা নিয়ে কিছু করি নাই, ওটা ওরাই তৈরি করেছে, ওরাই এটা প্রচার করেছে। তবে একটা জিনিস হচ্ছে যে ওরা যতভাবেই আমাকে হেয় প্রতিপন্ন করতে চেয়েছে না কেন, মানে আমার তো মানে সোশ্যাল মিডিয়াতে আমি মানুষের যে কমেন্টস দেখেছি, মানুষের যে ভালোবাসা দেখেছি, তো সেখানে দেখেছি যে পুরো বিপরীত। কারণ মানুষ আমাকে তাদের মতো করেই নিয়েছে। তো এখন এটার আপডেট দেই যে তখনকার ঘটনা আর এখনকার ঘটনার ভিতরে এটার আপডেটটা কি। আপডেট হচ্ছে এই রিসেন্টলি এপ্রিল মাসের আমরা যেই দিন চলে আসলাম তার থেকে সম্ভবত 2-3 দিন আগে যে ঘটনাটা ঘটেছে, সেটা হচ্ছে যে আমি দেখলাম যে এটা তো প্রথমে একটা বাজেট পাস হয়, এরপরে অ্যাকচুয়াল খরচের পরে অ্যাকচুয়াল বিলটা আসে। সেই বিলে দেখলাম আমি সেই ডাবের বিলটা এসছে, সেই 3-4 মাস আগের যে ঘটনা, সেই ঘটনা সেটা এনসিএল-এর বাজেটের মধ্যে ছিল। তো ডাবেরই এটা আসছে। তো সেইখানে দেখলাম যে কোথায় এটা 2.5 লাখ ছিল, 2.5 লাখের ভিতরে ওটা 2 লক্ষ না 2.25 লক্ষ এরকম কিছু একটা বিল আসছে। তো আমি জিজ্ঞেস করলাম, বলে যা অ্যাকচুয়ালি যা খরচ হয়েছে তাই তো আসছে, আগেরটা তো বাজেট ছিল। তো ভালো কথা, আগেরটা বাজেট ছিল। তো আমি খোঁজ নিলাম যে প্লেয়ারদের কি ওই কথাবার্তা হওয়ার কারণে কি প্লেয়ারদের কি কম ডাব খাওয়ানো হয়েছে, না ওদেরকে বেশি ডাব খাওয়ানো হয়েছে, না কি করছে? বলে প্লেয়ারদের কম ডাবও খাওয়ানো হয়নি, বেশি ডাবও খাওয়ানো হয়নি, প্লেয়াররা যা খায় নিয়মিতভাবে সেটাই খেয়েছে। তো প্লেয়াররা যদি কম ডাবও না খেয়ে থাকে, বেশি ডাবও না খেয়ে থাকে, প্লেয়ার যা খায় নিয়মিতভাবে, তাদেরকে যেভাবে দেয়া হয় সেভাবেই যদি হয়ে থাকে, তাহলে এই অতিরিক্ত টাকাটা কোথায় গেল? তাহলে 5 লক্ষ থেকে 2.5 লক্ষ বা 3 লক্ষর কাছাকাছি, 2 লক্ষ 5 লক্ষ থেকে 2 লক্ষর কাছাকাছি আসছে। এই যে অতিরিক্ত 3 লক্ষ টাকা বা প্লাস মাইনাস কিছু একটা, এই টাকাটা কোথায় গেল? তার মানে হচ্ছে এই টাকাটা সরানোর একটা পদ্ধতি ছিল, যেই পদ্ধতিটা আমার কথার কারণে পদ্ধতি থেকে তারা বের হয়ে আসতে বাধ্য হয়েছে। এক্স্যাক্টলি যা বিল দেয়া দরকার, যেহেতু কেউ এর আগ পর্যন্ত এই জিনিসগুলোতে নজর দেয় নেই, কেউ আজ পর্যন্ত এগুলিতে খোঁজ করে নাই, ওরা যা দেয় যেভাবে আসে সেভাবে বাজেট পাস হয়, এবং বাজেটের পরে বলা হয় যে মানে বিলটা ততক্ষণ পর্যন্ত আসে যতক্ষণ পর্যন্ত বাজেট অ্যালাউ করে।